হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভ সকাল। তো সকাল সকাল চুলায় চা বসিয়ে দিয়ে একটু ছাদে চলে আসছি। ছাদে আসছি হচ্ছে লেবু পাতা নেওয়ার জন্য। আর এসে দেখি কি সুন্দর ফুল ফুটে আছে। এই জায়গায় আসলে এই ফুলগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর দেখেন, একই গাছে দুই রঙের ফুল। আর এদিকে আমার পুঁইশাক গাছটাও বাড়ছে। তো লেবু পাতা নেওয়ার জন্য আসছি। এখানে একটু কচি কচি পাতাগুলো আমি দেখে নিয়ে যাব, কারণ একটু কচি পাতাগুলোয় ঘ্রাণ বেশি থাকে। তো আমি এই লেবু পাতাগুলো আমি চায়ে দিব। আমি যেদিন আদা দিয়ে চা না খাই সেদিন চায়ের মধ্যে লেবু পাতা দিই। লেবু পাতার ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর। তো দেখেন, আমি এখানে 5-6টা পাতা নিয়ে নিয়েছি। আর নিচে এসে আমি চাটা ছেঁকে নিচ্ছি। চাটা ছেঁকে তারপরে আমি এখানে লেবু পাতাটা দিব। চার মধ্যে যখন জাল হয় চাটা, তখন যদি লেবু পাতা দেই তাহলে আবার চাটা তিতা হয়ে যায়, ভালো লাগে না, আর স্মেলটাও তখন নষ্ট হয়ে যায়। দেখেন চায়ের কালারটা কি সুন্দর হয়েছে না, একদম লাল টুকটুকে। এই কালারের জন্যই আমার আরও বেশি ভালো লাগে লাল চা। আমি দুধ চা খেতেই পারি না, লাল চা আমার ভীষণ পছন্দ। তো এই যে ছোট ছোট গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য। তো ওদেরকে যদি আমি চা না দিই তাহলে তো সর্বনাশ। আমরা না খেলেও তাদেরকে দিতে হবে। তো একটু পরে আবার ভাত বাগার দিয়েছিলাম, মানে ভাত ভেজেছিলাম ডিম দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে। খুবই মজা হয় খেতে। তো খেয়ে দিয়ে এইখানে রান্না করতে চলে আসি। আজকে যেহেতু আমার আম্মু এসেছে, তো আম্মুকে দিয়েই রান্না করাচ্ছি। এখানে গরুর মাংস রান্না করে নিয়েছি। তো একে একে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে মশলা কষিয়ে, পেঁয়াজ টেয়াজ সব কিছু কষিয়ে তারপরে আম্মু মাংসটাকে বসিয়ে দিয়েছে। তো এই যে দেখেন গরুর মাংস, এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আলু দিয়ে রান্না করব আজকে। আলু ছাড়া তো আমি গরুর মাংস ভাবতেই পারি না। তো এখানে মাংসগুলোকে আম্মু ভালো করে কষিয়ে নিচ্ছে। আমিও মাংস রান্না করতে পারি, কিন্তু আমার হাতের চেয়ে আমার কাছে আমার আম্মুর হাতেরটাই বেশি মজা লাগে। যদিও সবার কাছেই সবার মায়ের হাতের রান্না অনেক বেস্ট। তো এইখানে আম্মু রান্না করে নিচ্ছে, মাংসগুলোকে ভালো করে কষিয়ে এখন এখানে গরম পানি দিয়ে দিল। ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসটা একটু শক্ত শক্ত থেকে যাবে, সহজে সিদ্ধ হতে যাবে না। আর যদি গরম পানিটা দেন তাহলে মাংসটা খেতেও বেশি মজা হবে, আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তো এদিকে লাকড়ির চুলায় গরুর মাংসটা বসিয়ে দিয়ে আমি এইদিকে ইন্ডাকশনে মুরগিগুলোকে ভেজে নিচ্ছি রোস্টের জন্য। তো আমি মাংসগুলোর মধ্যে শুধু লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম। তো এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তো এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি আরেক পাশ ভাজার জন্য। তো দেখতেই পাচ্ছেন একটু লাল লাল হয়েছে। একটা সাইড একটু লাল লাল হয়ে আসলে তারপর আমি উল্টেই দেব। তো উল্টিয়ে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে তিনটা তিনটা করে ভাজছি। এগুলিকে দুই পাশ ভালো করে লাল লাল করে ভেজে তারপরে আমি উঠিয়ে নিব। রোস্ট ভাজার সময় এমনভাবে তেল ছিটে একটা আতঙ্কেই থাকি, ভয় ভয় কাজ করে, কখন আবার তেল ছিটে আসে, মুখে নাকে মুখে হাত পুড়ে যায়। তো যাই হোক, আমি সাবধানতার সাথেই এগুলোকে ভেজে নিয়েছি, এবার উঠিয়েও নিলাম। তো বাকিগুলোকেও আমি ভেজে নিব। তো বাকি রোস্টগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভেজে তারপরে আমি রান্নাটা করে নিব। তো এগুলোকে ভাজতে দিয়ে আমি এখানে রোস্টের মশলা তৈরির জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো এখানে আমি ব্লেন্ডারের জারে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো বেশি অনেকটা পেঁয়াজই নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ, এরপর কাজু বাদাম দিলাম, একটু কিশমিশ দিলাম। এরপরে দিয়ে দিব হচ্ছে একটু পানি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখেন পেস্টটা কি সুন্দর কালার হয়েছে। আর এদিকে আমার রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে। তো রোস্ট ভাজতে ভাজতে আম্মু আবার লাকড়ির চুলায় আলু ভাজি বসিয়ে দিয়েছে। আলু ভাজিটা কিন্তু আমার আম্মু খুবই মজা করে করে, একদম ঝরঝরে। খোসাসহ এখানে আলুগুলোকে নিয়েছি, খোসাসহ আলু ভাজিটা বেশি মজা হয়। তো আলু ভাজিটা রান্না করে নিয়েছি। এবার এইদিকে আমি রোস্টটাও রান্না করে নিচ্ছি। যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তো মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওর মধ্যে আমি রোস্টের মশলা আর লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম। তো এখন রোস্টের যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে ঢেকে দিব। আর এখানে কিন্তু আমি একটু গুঁড়া দুধ আর টক দই ব্যবহার করেছি, সেটা কিন্তু দেখানো হয়নি। তো রোস্টগুলোকে আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। যেহেতু রোস্টটা মাখা মাখা হবে তাই আমি বেশি পানি দেব না, সামান্য একটু পানি দিলাম যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢেকে দিয়ে রান্না করে নিব। তো রোস্টটা হয়ে গেলে আমি এদিকে আবার পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওয়ের চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়েছি আর কিছু কিশমিশ দিয়েছি।
এগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি এখানে কেটলিতে গরম পানি করে সেই গরম পানিটা এখানে দিয়ে দিলাম। গরম পানি দিলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হয়। আর এইদিকে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে কিন্তু পোলাওটা একদম ধবধবে সাদা হয়। তো একটু নেড়ে চেড়ে এরপরে আমি পোলাওটা ঢেকে দিয়ে রান্না করে নিব। তো রান্না শেষ করতে করতে এইদিকে আবার ঝুম বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি যেন আমাদেরকে ছাড়তেই চাইছে না। একদিন যদি একটু রোদ ওঠে, পরের দিন আবার বৃষ্টি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।